জয় জগন্নাথ বন্ধুরা। তো পুরীর জগন্নাথ দেবের ৫৬ ভোগের আমরা কথা তো সকলেই জানি। আপনারা কি জানেন ৫৬ ভোগের মধ্যে মহাপ্রভুর মিষ্টি কোনটি? সেটি হলো মুচমুচে রসে ডোবানো হলো খাজা। তো আজকে আমরা ২ মিনিটে জানব জগন্নাথ দেবের প্রিয় ভোগটি, অদ্ভুত ও রহস্য। তো তারপরেই শুরু হবে আমাদের আজকে স্পেশাল রেসিপি। তো বন্ধুরা, আপনারা কি জানেন যে মহাপ্রভুর প্রসাদে খাজাকে কি বলা হয়? শুখিলা মহাপ্রসাদ। তো শুকনো ভোগের মধ্যে এইটি হলো প্রধান। তো লোকবিশ্বাস আছে পুরীর মন্দিরের রান্নাঘরে স্বয়ং মা লক্ষ্মী রান্নাঘরে দেখাশোনা করে। আপনারা তো খাজার বিষয়ে জানেন, তো জানেন যে কিভাবে এই খাজাটা তৈরি হয়? শুখিলা মহাপ্রসাদ বন্ধুরা সম্পন্ন ঐতিহ্যবাহী কাঠের উনুনে এই খাজাটি তৈরি হয়। প্রতিটি স্তর হলো মুচমুচে আর ভেতরটা হলো খাজার রসালো। খাজা ছাড়াও মহাপ্রভুর প্রসাদ নিয়ে মিষ্টি গল্প আছে। আপনারা কি জানেন বন্ধুরা যে জগন্নাথ দেবের যখন মাসির বাড়ি যায় তখন জগন্নাথ দেবের কি লাগে? তো পোড় পিঠে। আবার উল্টো রথের দিন দেবী লক্ষ্মী রেগে গিয়ে তখন মন্দিরের দরজা বন্ধ করে দেন। তো মায়ের রাগ ভাঙাতে গিয়ে জগন্নাথ দেবও কী করেন? তো উড়িষ্যার ঐতিহ্য রসগোল্লা দিয়ে জগন্নাথ দেব মা লক্ষ্মীর রাগ ভাঙান। তো এছাড়া অন্য ভোগের মিষ্টি পোলাও হরেক রকম সবজি দিয়ে তৈরি। ডালমা মহাপ্রভু অত্যন্ত খুবই ভালোবাসেন। বন্ধুরা কমেন্টে জয় জগন্নাথ লিখতে ভুলবেন না কিন্তু। তো শুভ অভিনন্দন। তো বন্ধুরা আজকে এইটুকুই। ততক্ষণ